হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইম্পোর্ট পাওয়ার পয়েন্ট স্লাইড অন গুগল স্লাইড। অর্থাৎ আমাদের পাওয়ার পয়েন্টের কোনো স্লাইডকে আমরা ইম্পোর্ট করে আমরা গুগল স্লাইডের মধ্যে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা কোথায় চলে আসবো? প্রথমে আমরা গুগল স্লাইডে চলে আসবো। বাস আসার পরে ধরুন এখন গুগল স্লাইডে আমার এখানে কিন্তু এই যে দুইটি স্লাইডে একটা প্রেজেন্টেশন করা আছে। এখন আমি যাচ্ছি যে কি, এখন এই যে প্রেজেন্টেশনটা আছে এইটার স্লাইডগুলোর ধরুন আমার যেখানে প্রয়োজন, ধরুন আমার এই 2 নম্বর স্লাইডের নিচে প্রয়োজন, বা এখানে যদি আরও স্লাইড থাকে সেক্ষেত্রে আপনার কোন স্লাইডের আগে বা পরে দরকার সেটা আপনি এখান থেকে প্রথমে সিলেক্ট করে দেবেন। যদি আমি 1 নম্বর স্লাইড সিলেক্ট করে দিই তাহলে 1 নম্বর স্লাইডের পরে আমার কিন্তু আমি পাওয়ার পয়েন্ট থেকে যে স্লাইডগুলো ইম্পোর্ট করবো সেগুলো 1 নম্বর স্লাইডের পরে আসবে। আর আমি 2 নম্বর সিলেক্ট করা থাকে 2 নম্বরের পরে নিচে আসবে। আমি দেখাচ্ছি, যেমন আমি 2 নম্বরটা সিলেক্ট করলাম, করার পর এখন আমি ফাইল মেনুতে চলে আসবো। আসার পরে যে ইম্পোর্ট স্লাইডে ক্লিক, তারপরে এখন আপনি ইম্পোর্ট স্লাইডে আসার পরে এখন আপনার ওই পাওয়ার পয়েন্টের যে ফাইলটা মানে প্রেজেন্টেশনটা আপনি যদি গুগল ড্রাইভে থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা যদি আপনার শেয়ার করা থাকে নিতে পারেন, তাছাড়া যদি রিসেন্টে থাকে এখান থেকে নিতে পারেন। আর যদি আপনি কোনো জায়গায় না থাকে তাহলে আপনি সরাসরি আপলোড করে নিয়ে আসতে পারেন। তাহলে ধরুন আমি আপলোড করে নিয়ে আসি, আমি আপলোডে যাই, বা যাওয়ার পরে এই যে আমি ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর আপনার ড্রাইভে কোন লোকেশনে রাখছেন সেখান থেকে দেখা দিবেন। তাহলে এখানে ধরুন আমার মাই ডকুমেন্টে আমার এই যে এখানে 2-3টা পাওয়ার পয়েন্টের ফাইল আছে, এখান থেকে ধরুন আমি এই ফাইলটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক। বাস আমার এখানে লোডিং হচ্ছে। ব্যাস এখানে আমার লোডিং হয়ে এই যে এখানে চলে আসছে আমার স্লাইডগুলো। তাহলে আমার এই প্রেজেন্টেশনের মধ্যে এখানে আমার এই কয়টা স্লাইড দেওয়া আছে, 6টা স্লাইড দেওয়া আছে। এই 6টা স্লাইড থেকে আপনি কি এই সবগুলো স্লাইডে নেবেন? এই সবগুলো স্লাইড আপনি নিতে চান এখানে, তাহলে সিলেক্ট অল স্লাইড, তাহলে সিলেক্ট অল স্লাইড দিলে সবগুলো স্লাইড সিলেক্ট হয়ে যাবে। তাই আমি সবগুলো নিব না, এখান থেকে আমার যেটা যেটা দরকার সেটা আমি নিব। তো এখান থেকে ধরুন আমি এই 1 নম্বরটা সিলেক্ট করলাম, তারপরে ধরুন আমি 3 নম্বরটা সিলেক্ট করলাম, তারপরে ধরুন আমি 4। তাহলে 1, 3, 4 এই 3টা শুধু আমি এখান থেকে ইম্পোর্ট করে এখানে নিয়ে আসবো। তো 3টা সিলেক্ট করার পরে আমার এই যে এখানে ইম্পোর্ট স্লাইড, আমি ইম্পোর্ট স্লাইড এখানে আমি ক্লিক করবো। ব্যাস ক্লিক করার সাথে দেখেন আমার এই যে 2 নম্বর স্লাইডের পরে কিন্তু এই 3টা স্লাইড চলে আসছে। যে আমি যে 3টা সিলেক্ট করলাম, যে 3, 4, 5 এখানে কিন্তু এবার চলে আসলো। যদি আমি 1 নম্বরটা সিলেক্ট করি তাহলে 1 নম্বরের পরে 3টা আসতো। বাস এইভাবে কিন্তু এখানে আপনারা কি করতে পারেন, আপনাদের পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশন করা থাকবে সেখান থেকে আপনাদের যেই স্লাইডগুলো দরকার সেগুলো আমি আপনাদের যেভাবে দেখা দিলাম এবার সিলেক্ট করে আপনার গুগল স্লাইডের প্রেজেন্টেশনের মধ্যে আপনি এভাবে ইচ্ছা করলে ইম্পোর্ট করে আপনি নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে এখন আপনি তখন গুগল স্লাইডে নর্মাল আপনি যে কাজগুলো করেন প্রেজেন্টেশন সেই কাজগুলো আপনি এই স্লাইডের মধ্যে করতে পারবেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইম্পোর্ট পাওয়ার পয়েন্ট স্লাইড অন গুগল স্লাইড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।